এক্সিও এক্স বর্তমানে বাংলাদেশের সবচেয়ে পপুলার একটি গাড়ি। চাকার সাইজ হচ্ছে 165/60/15। ভিতরে হিউজ স্পেস। যে ম্যাটেরিয়ালটা ইউজ করা হচ্ছে হার্ড প্লাস্টিক। এই যে 12 ভোল্ট সকেট, আপনি ইচ্ছা করলে মোবাইল চার্জ করতে পারবেন অথবা লাইটার রাখতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি রুহুল আমিন, আপনারা দেখছেন বিডি ফোর হুইলস। এক্সিও এক্স বর্তমানে বাংলাদেশের সবচেয়ে পপুলার একটি গাড়ি। অল্প বাজেটের মধ্যে এই রিকন্ডিশন গাড়িটি এখন বর্তমানে সবার পছন্দের তালিকায় উপরের দিকে আছে। এক্সিওর বেস ভেরিয়েন্ট হচ্ছে এক্স। তো এই এক্স নিয়ে আজকে কথা বলবো, পুরো ভিডিওতেই সঙ্গে থাকুন। তো ভিউয়ার্স, প্রথমে চাবি নিয়ে কথা বলি। আপনার এক্সিও এক্সের 2019-এর মডেল। আপনার চাবি দেখতে পাচ্ছেন নর্মাল, এখানে লক আনলক বাটন আর নর্মাল একটা কি। তো প্রথমে গাড়ির সামনে যদি আমরা দেখি, হেডলাইট হচ্ছে প্রজেকশন হেডলাইট। এই হেডলাইটের শেপটা কিন্তু অনেক সুন্দর। এর সাথে ফগ লাইটের ব্যবস্থা আছে, কিন্তু ফগ লাইট নাই। তো এর উপরে কিন্তু একটা ক্রোমের কাজ। আর এখানে আমরা দেখতে পাচ্ছি লোগো, এবং এই পাশেও একই অবস্থা। চাকার সাইজ হচ্ছে 165/60/15। তো 15 ইঞ্চির এই হুইল, এটি নর্মাল হুইল ও উপরে আপনার একটি প্লাস্টিকের কাভার লাগানো আছে। তো এরপর যদি আমি এইদিকে আসি, এখানে আপনার তেল নেওয়ার চেম্বার, এবং এটা কিন্তু তেলের, এটা কিন্তু হাইব্রিড গাড়ি না। তো পিছনের যে শেপটা, এটা যদি আপনারা দেখেন, এখানে একটি সুন্দর ব্যাকলাইট আছে, এবং ব্যাকলাইটের মাঝখানে এলইডির কিছু এলইডি লাইট দেখতে পাচ্ছি। তো ওভারঅল এই ব্যাকলাইটটা লাল এবং মাঝখানে সাদা, অনেক ভালো লাগতেছে। এবং এখানে করোলা এক্সিওর লোগো, মাঝখানে টয়োটার লোগো। এখানে একটি ব্যাক ক্যামেরা দেওয়া আছে, এবং এখানে একটি ক্রোম লাইন। যদি ব্যাক ডালাটা আপনাদের দেখাই, দেখেন এটি তেলের গাড়ি, এবং ভিতরে হিউজ স্পেস। আপনার প্রায় বড় আপনি 3টা লাগেজ কিন্তু এখানে রাখতে পারবেন। এবং এর সাথে আপনার একটি স্পেয়ার চাকা আসে, এবং অন্যান্য যে টুলস আছে সেগুলোও কিন্তু আছে। এবং এই গাড়িটির কন্ডিশন কিন্তু অনেক ভালো দেখা যাচ্ছে। তো ভিউয়ার্স, চলুন আমরা একটু ভেতরের অবস্থা দেখি। ভেতরে আমি শুরুতে আপনাদের যে জিনিসটা দেখাবো তা হলো এই গাড়ির গেট। আপনারা দেখতেছেন যে ম্যাটেরিয়ালটা ইউজ করা হচ্ছে হার্ড প্লাস্টিক। আপনার এক্সিও এটা একদম বেস ভেরিয়েন্ট এক্স। এখানে তো খুব বেশি আপনি লাক্সারি ফিল পাবেন না, তবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের হার্ড। তো এখানে একটি হ্যান্ডেল বার দেখতে পাচ্ছেন, এটাও প্লাস্টিক ম্যাটেরিয়াল। এরপরে এখানে আপনার কিছু ডোর কন্ট্রোল বাটন আছে, এবং ডোর লক আনলক। তারপরে আপনার জানালার যে গ্লাস ওঠানামার জন্য এখানে এই যে লক বাটনগুলো আছে। এখানে একদম পারফেক্ট পজিশনে এই গেটটা বন্ধ করার জন্য যে জায়গাটা দেওয়া হয়েছে, অনেক সুন্দর। এবং নিচে এখানে আপনি একটি বোতল রাখতে পারবেন, এবং কিছু ডকুমেন্ট রাখতে পারবেন আপনারা এখানে। তো আমি গাড়িটি স্টার্ট করি। আচ্ছা, গাড়িটা আমি স্টার্ট দিয়েছি, এখন এসি দিব। তো এখানে আপনারা 3টা সুইচ দেখতে পাচ্ছেন। একটা হলো এসি অন অফ, আর এখানে এবং এখানে আপনার কুল এবং হট দুটি অপশানই আছে। এটি আপনি ফ্যানের স্পিড, এবং এটা আপনি কোন পজিশনে আপনার ভেন্টের পজিশনটা রাখবেন সেটা এখানে আছে। তো আমি এসি যদি অন করে দিই, এবং ফ্যানের বাতাস ধুয়ে দিলাম, এবং আমি পায়ে এবং সামনে থেকে আমি বাতাসটা নেব। তো এসি অনেক ঠান্ডা। তো আমি গেটটা বন্ধ করে দিই। টয়োটার গাড়ি এমনিতে রিলায়েবল, এবং এই টয়োটা এক্সিও এক্সটা কিন্তু অনেক পপুলার এই কারণেই যে এই গাড়িটা অনেক রিলায়েবল, এর ইঞ্জিনটা রিলায়েবল, এবং অনেক ইজি টু ইউজ। আপনার অনেক কোনো ফাংশন দেখতে পাচ্ছেন না। একদম যারা আজকে গাড়ি কিনতেছে, আজকে থেকেই গাড়িটা চালাতে পারবে। একদম গাড়ি সম্পর্কে যদি খুব বেশি না জানে, তারপরেও কিন্তু এই গাড়িটা চালাতে কোনো সমস্যা হবে না। এর ড্যাশবোর্ডে যে মিটারটা আছে একদম হুইলের সামনে, একদম সিম্পল। এটা জাস্ট আপনার স্পিডোমিটার, ঠিক আছে? আপনি কত স্পিডে গাড়িটা চালাবেন সেই মিটার খুব সিম্পল রেখেছে, এবং এখন পার্কিং পজিশনে আছে। তো এটা তেলের সিগন্যাল দিচ্ছে, এবং এখানে কিছু সুইচ আছে।
তো ভিউয়ার্স, এখানে আরেকটা বিষয় আপনারা যদি দেখেন, এখানে একটা ড্যাশ ক্যাম আছে, এখানে একটা এসি ভেন্ট আছে। অ্যাজ ইউজুয়াল এক্সিও এক্স এর পজিশন চেঞ্জ করা যায়, সামনে পিছনে উপরে নিচে। তো আমি এটা গোল সামনে আমার ফেস দিকে নিচ্ছি, ঠান্ডা বাতাস আসতেছে। এখানে মিরর অ্যাডজাস্টের পজিশনটা দেওয়া আছে এবং লেফট রাইট করে আপনি দুই পাশে মিররগুলো কন্ট্রোল করতে পারবেন। তো এরপরে আমি স্টিয়ারিংয়ে আসি। স্টিয়ারিংয়ে যদি আমি দেখি, স্টিয়ারিংটা আপনারা এই যে স্টিয়ারিংটা উপরে নিচে করতে পারবেন। হ্যাঁ, কিন্তু এটা টেলিস্কোপিক নেই, এটা শুধু উপরে নিচে অ্যাডজাস্ট করতে পারবেন। তো ভিউয়ার্স, এই হলো স্টিয়ারিংয়ে তেমন কিছু নেই। জাস্ট আপনার ধরেন একটি এসআরএস এয়ারব্যাগ আছে, এই পাশে কোনো মাল্টিমিডিয়া বাটন বা কোনো ক্রুজ কন্ট্রোল এসব কিছু নেই। যেহেতু এটা বেস ভেরিয়েন্ট, এখানে তেমন কিছু নেই। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি গিয়ার লিভার। তো অ্যাজ ইউজুয়াল এখানে পার্কিং এবং রিভার্স, নিউট্রাল এবং ড্রাইভ, এবং এখানে একটি 12 ভোল্ট সকেট দেওয়া হয়েছে। তো এই যে 12 ভোল্ট সকেট, আপনি ইচ্ছা করলে মোবাইল চার্জ করতে পারবেন অথবা লাইটার রাখতে পারবেন। এখানে আপনারা দুইটি কাপ হোল্ডার দেখতে পাচ্ছেন একদম ভিতরের। এই পাশে আপনার গ্লাভ বক্স আছে। গ্লাভ বক্সটা খুব বেশি বড় না, তবে আপনি এখানে অনেক ডকুমেন্ট রাখতে পারবেন। এবং ওপরেও একটি গ্লাভ বক্স আছে, এখানেও আপনারা ডকুমেন্ট রাখতে পারবেন। তো এসির বাতাস কিন্তু অনেক ভালো, ঠান্ডা হচ্ছে। দুইয়েতেই অনেক ঠান্ডা হচ্ছে। ওপরে একটি সানভাইজর, এই পাশে কোনো ভ্যানিটি মিরর নেই, এই পাশে সানভাইজর এবং এই পাশেও কোনো ভ্যানিটি মিরর নেই। তবে এগুলো আপনার খুলে অ্যাডজাস্ট এটা করা যাচ্ছে না। এবং এখানে আপনার লাইট দেওয়া আছে, তো এই লাইট আপনারা ইউজ করতে পারবেন। এবং এটা খুলেও কিন্তু আপনারা অ্যাডজাস্ট করা যাচ্ছে না। তো যাই হোক, এখানে এই যে সিটটা আপনারা দেখতে পাচ্ছেন, সিটের কোয়ালিটি বেস ভেরিয়েন্ট হিসেবে অনেক ভালো। আপনারা এটা কিন্তু অরিজিনাল সিট কভার, এগুলোতে সিট কভার ইউজ করতে পারবেন। তো এখানে একটি হ্যান্ডেল দেওয়া হয়েছে, আপনার প্যাসেঞ্জার সাইডে হ্যান্ডেল দেওয়া আছে এবং এই পাশে ড্রাইভিং সাইডেও হ্যান্ডেল দেওয়া আছে। তো আমি যদি এখন এখানে ড্রাইভিং পজিশনে হেডরুমটা দেখাই, তো ঠিক আছে মোটামুটি। এবং আমার যে সিটিং পজিশন, যেহেতু এখানে এটা অ্যাডজাস্ট করা যাচ্ছে উপরে নিচে, আপনার কমফোর্টেবল জোনে আপনি এটা অ্যাডজাস্ট করবেন। এবং ভিউয়ার্স, এখানে একটি মনিটর আছে। এই মনিটর আপনারা ইনফোটেইনমেন্ট, খুব সিম্পল একটা মনিটর, এখানে ব্লুটুথ দিয়ে হয়তো বা গান বাজাতে পারবেন। তো এই হলো সামনের পরিস্থিতি। সিট একদম অনেক আগায় নাম আছে। তো আমি জাস্ট এখানে ড্রাইভিং পজিশনে অ্যাডজাস্ট করে নিই যতটুকু প্রয়োজন, তাহলে বুঝতে পারবো পিছনে কতটুকু আসলে প্যাসেঞ্জার সিটে জায়গা নেয়। তো চলুন পিছনে যাই। তো এক্সিও গাড়ি নিয়ে যে একটা কমপ্লেন আছে যে গাড়িতে আপনার লেগ রুম অনেক কম। এখানে আপনি লেগ রুমটা যদি দেখেন, আমি 5 ফুট 9, আপনার অনেক ভিডিওতে শুনেছেন। আমি জাস্ট কমফোর্টেবল পজিশনে ড্রাইভিং পজিশনে সামনের সিটটা রেখে দিয়েছি এবং পিছনে যে বসবে 5 ফুট 9 বা 5 ফুট 10-এরও যদি হয়, খুব কমফোর্টেবলি কিন্তু বসতে পারবে। এবং এখানে অনায়াসে 3 জন কিন্তু বসতে পারবে, কোনো হ্যান্ড রেস্ট নেই। এবং পিছনে বেশ ভালো জায়গা আছে, এখানে আপনারা কুশন প্লাস টিস্যু বক্স রাখতে পারবেন। মাঝখানে একটি সুইচ লাইট আছে। তো এবং এখানে একটি বক্স আছে, এই বক্সে আপনারা ইচ্ছা করলে জিনিসপাতি রাখতে পারবেন। তো এই হলো পিছনে মোটামুটি 3 জন খুব কমফোর্টেবলি। আমি যদি মাঝখানে বসি, দেখা যাচ্ছে মাঝখানে বসেও কিন্তু আমি বাচ্চারা ভালোভাবে যাতায়াত করতে পারবে, তবে বড়রা খুব বেশিক্ষণ থাকতে পারবে না। আর যদি সাইডে বসে আপনি দেখেন, আপনার হেডরুমটা কিন্তু আছে মোটামুটি, ঠিক আছে, লেগ রুম নিয়ে কোনো সমস্যা নেই। এই গাড়িটা যদি আপনারা কিনতে চান, তাহলে আপনাদেরকে আসতে হবে অ্যাক্টিভ অটো কেয়ারে। অ্যাক্টিভ অটো কেয়ারের ভিডিও আপনারা নিয়মিত আমার চ্যানেলে পান। তো এই রিকন্ডিশন গাড়ি 2019 সালের এক্সিও এক্স এবং কন্ডিশন গুড। আস্কিং প্রাইস 25.5 লক্ষ টাকা চাওয়া হচ্ছে। অ্যাক্টিভ অটো কেয়ারে চলে আসবেন, এটি মাটিডালি থেকে জয়পুর পাড়ায় চলে আসবেন
দক্ষিণ দিকে। আর যদি আপনার সাতমাথায় চলে আসেন, সাতমাথা থেকে মাটিডালি রোডে চলে আসবেন জয়পুর পাড়ায় অ্যাক্টিভ অটো কেয়ারে। লোকেশন বা ঠিকানা ডিসক্রিপশন বক্সও থাকবে, আপনারা দেখে নিতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। আরও অনেক ভিডিও নিয়ে আমি আসবো। ভিডিওগুলো দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।